রবিবার ছিল বলে বরের জন্মদিনে নিরামিষই ছিল, সেরকম কিছু আইটেম রান্না হয়নি, সেই জন্য রবিবার রান্না হয়েছে। দেখো এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। এখানে আমি সর্ষে দিয়ে কাতলা কই মাছ করছি, আর এইটা করছি হচ্ছে ঠাকুর বাড়ির রুই ফ্রাই। সেখানে আমি কাতলা মাছ নিয়েছি। তো ফেসবুকে একজনের দেখে আমি মানে করাটা আজকে ট্রাই করবো প্রথম, ওর জন্মদিন উপলক্ষে। তো জানি না কেমন হবে খেতে। খেতে যদি ভালো হয় তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। তো কই মাছটা আমি করছি, এটাও আমি করব। আর হচ্ছে আর মানে আজকে আছে হচ্ছে ডাল। আর এই মাংসের কালারটা দেখেছো, যেটা রান্না করেছে আমার বাবা। তো আমাদের সবার ডিমান্ডে বাবা রান্না করেছে। বাবা খুব ভালো মাংস রান্না করে, তো সেই জন্য কালারটাই দেখো কি সুন্দর, লাল লাল ঝাল ঝাল যেটা বলে। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। ব্যাস। তো জন্মদিনের মেনু তোমাদের কেমন লাগলো? এই মাছটা না পেঁয়াজ রসুন টক দই সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপর মুসুরির ডালের কোটিংয়ে মানে কোটিংটা দিয়ে তারপরে আমি ভাজবো এটা, তাহলে জিনিসটা মুচমুচে হবে। প্রথমবার ট্রাই করছি তো, করে দেখি, তারপরে যদি ভালো লাগে রেসিপি অবশ্যই শেয়ার করবো। ওই মাছগুলোতে মুসুরির ডালের কোটিংটা দেওয়ার পর এরকম লাগছে দেখতে। আর এখানে পেটি যে 3 পিস ছিল সেই 3 পিস আগে ভাজতে দিয়েছি, কারণ এই পেটির মাছটাতেই মনে হয় ভাজাটা বেশি স্বাদ হবে। সবাই দেখি কে কী বলে। একদম লো ফ্লেমে ভাজতে হবে, যার কারণ নাহলে মাছটা সেদ্ধ হবে না মানে ভেতরে, সেই জন্য একদম লো ফ্লেমে করতে হবে। এই যে থালার রেডি, এখন শুধু মাছটা ভাজা দিলেই কমপ্লিট। কালকে রাত্রে যে মা পায়েস করেছে সেটা এখন খাবে, কালকেও খেয়েছিল। আর এই তো সিম্পল কিন্তু সুস্বাদু, তাই তো। মাছ ভাজাটা এবার উল্টিয়ে আস্তে আস্তে দেখি কেমন হয়েছে। স্মেল তো খুব ভালোই বেরোচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকো, আর অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো।